বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং সকল নবীন নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন রাসূলিল্লাহ। উপস্থিত আমার হেদায়েতি ভাই ও বোনেরা এবং আমার মাইকে যত দূর আওয়াজ যাচ্ছে সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ পূর্ণ রজনীতে আদম নূরের মাসিক জালসা হয়। আজও সেই অনুষ্ঠান হচ্ছে। সেই আদম নূরের তরফ হতে আমি সেই আদম নূরের তরফ থেকেই আজকে আমি আলোচনা করব সেই রব নিয়ে। কোরআনের রবের কথা বলা হয়েছে, সালাতের কথা বলা হয়েছে। এটা দ্বীনি ধর্ম। এই দ্বীনি ধর্মের মূল কিতাব আল কোরআন। আর এই আল কোরআনের মধ্যেই এই রবের কথা, এই সালাতের কথা আয়াতের মাধ্যমে কথাই লেখা আছে। আয়াতের মাধ্যমে কথাই লেখা আছে। এই কথাগুলো, এই যে সালাত এবং রবের কথা বলা হয়েছে, এই রব কোথায় থাকে, এই সালাত কোথায় থাকে, তা কি কোরআনেই থাকে না অন্য কোনো জায়গা থাকে, নাকি কোরআনেই আছে না অন্য কোনো জায়গাতে আছে? কোরআনের এই সালাত কোরআনে নাই, এই মানুষে আছে। কোরআনে যে রবের কথা বলা হয়েছে, এই কোরআনে সেই রব নাই, এই মানুষে আছে। তাহলে এই মানুষ সেই রবে চিনবে, জানবে। মানুষ সেই আকিমুস সালাত কায়েম করবে, সেই সালাতে জানবে, চিনবে, সেই সালাত কায়েম করে আখিরাতে ফিরে যাবে। কোরআনে এগুলো কথাই লেখা আছে। তো এই রব কি? রব মানে আমরা বলি আল্লাহ, বুঝলাম আল্লাহ, কিন্তু রবের যে পরিচয় দিতে বলা হলো, সেটা কিভাবে করবেন? নবীও তো বলল মান রব্বুকা, তোমার রব কি ছিল? যদি আল্লাহ হয়, যদি একটাই বস্তু হয়, তাহলে সেটা প্রশ্ন আকারে হয় কি করে? প্রশ্ন হয় কি করে? যেরকম আপনারা দেখেন যে আমি কথা বলতেছি, আমার একটা রব আছে, রব আছে না? আমি কথা বলতেছি, শুনতেছেন আপনারা। গরু হাম্বা ডাকে, গরুরও একটা রব আছে, যে এই রবটার শুনলেই যে গরু ডাকতেছে এটা আমরা বুঝতে পারি। ছাগলের একটা রব আছে, যে ছাগল ম্যাঁ করলে আমরা বুঝতে পারি না ছাগল ডাকতেছে। এমনি ভাবে দেখেন অনেক কিছুরই রব আছে, তাদেরকে তারা ডাক দিলেই আমরা বুঝতে পারি যে অমুকে ডাকতেছে। ঠিক মানুষের ভিতরেও এরকম অসংখ্য রব এই মানুষের ভিতরেও আছে। আমি কোন রব দ্বারা কথা বলতেছি, আমি কোন রব দ্বারা এই মানুষের সামনে বক্তব্য দিচ্ছি, এটাকেই জানতে চিনতে বলা হয়েছে। এখন এই যে আমি কথা বলতেছি, আমাকে যারা চেনেন, আমাকে যারা আমার সেই কথা শুনছেন, তারা বুঝতেছেন যে আমি সেই জাহাঙ্গীর বা সেই আদম নূরের বা আমিরের পুত্র
কথা বলতেছি, আমার ভাষা দেখেই আপনারা বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? যারা বুঝতেছেন না, যারা আমাকে জানেন না, চেনেন না, কোনদিন আমার কথাও শোনেন নাই, তারা কি আমার ভাষা দেখে বুঝতে পারবেন? আমাকে না দেখলেও যারা আমাকে জানেন, চেনেন, আমার আওয়াজ শুনেছেন, তারা কিন্তু আমার কথা দেখেই বুঝতে পারতেছেন যে আমিরের পুত্র, বড় ছেলে, সে কথা বক্তব্য দিচ্ছে। সে যদি আমাকে নাও দেখে, সে যেখানেই থাক, আমার বক্তব্য শুনলেই সে বুঝতে পারবে যে আদম নূরের বড় ছেলে বক্তব্য শুনতেছে, আমাকে বাজাইতেছে। বলবে না? যেরকম একটু আগে আমার মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বেলাতে আদম নূরের একটা বক্তব্য আপনারা শুনলেন, সেই আওয়াজটা শুনলেই আপনারা বুঝতে পারলেন যে খৈমের পুত্র আমির আলী আত্মসত্তায় বেলাতে আদম নূরে তিনি যে বক্তব্য করেছেন, তার সেই বক্তব্য আমরা শুনতে পারলাম মাইকের ভিতর ধরে। সেটা যেখানেই থাক, যারা চেনেন, যারা বোঝেন, তার রফটা তাহলে জানা চেনা হইল না যে অমুকে কথা বলতেছে। ঠিক এমনি ভাবে আমার কথার সাথে আমার মুর্শিদ পাকের কোনো মিল নাই। একটু আগে আরো দুইজন যে কথা বলল, তাদের সাথেও কোনো মিল নাই, না মিল আছে? তাহলে রব অনেক প্রকার আছে, আছে না? তাহলে রব অনেক প্রকার আছে। তাহলে আমি কোন রব দ্বারা কথা বলি? আমি কার সেই বাকশক্তির দ্বারা কথা বলতেছি? সেই বাকের উৎপত্তি কিসের দ্বারা? কিসের দ্বারা এই বাক বের হচ্ছে? এই আমার মুখ দ্বারা। আমরা কি তাকে জানতে চিনতে পেরেছি? আমরা কি তাকে চিনিছি, জানিছি যে আমি এই রব দ্বারা কথা বলতেছি? আমার রব শক্তির উৎপত্তি স্থল এর দ্বারা আমি সেই আমার মুখ দ্বারা কথা বলতেছি, বয়ান করতেছি। কোন মানুষেরই এরকম রবের কোনো পরিচয় নাই, না আছে? কেহই এই পৃথিবীতে পরিচয় দিতে পারে নাই। কিন্তু একমাত্র এই পৃথিবীতে দেখা যায় যে একমাত্র সেই রবের সেই পরিচয় দিয়ে একমাত্র আদম নূরের মুর্শিদি কথা বলেছেন, বাদ বাকি আর কেহই পারেন নাই। তাহলে তিনিই একমাত্র। এই রব কি, কোত্থেকে আসে, রব কত প্রকার, কি কি রব, সকল কিছু তিনি জানেন, চেনেন। কারণ তিনিই তো এই রবকে জানেছেন, চিনেছেন, এবং তিনিই তো বলেছেন যে আমি সেই আদম নূরের রব দ্বারা কথা বলি, আল্লাহর রব দ্বারা কথা বলি। কোরআনেও তো বলা হয়েছে আল্লাহ মাহুন বায়ান, তোমরা আল্লাহর রবে কথা বলো, না বলা আছে না? তাহলে আল্লাহর রবটা কি? কোন মানুষ কি শুনছেন যে আল্লাহ এই রবের কথা বলেছেন? আল্লাহর বাকশক্তি এই বাকশক্তির সাথে আমাকে মিল করে কথা বলতে বলা হয়েছে। বলছে কি? আছে কি বাকশক্তি? আল্লাহর বাকশক্তি আছে, যে এইটা বাকশক্তি, একে দেখলেই বুঝবো যে এইটা আল্লাহর বাক। তাহলে তাকে আমি চিনব কিভাবে? তাকে আমি জানবো কিভাবে? আল্লাহ তো শুনি যে নিরাকার, তাহলে সেই বাকশক্তি কি? তাহলে আমরা যদি তাই সেই বাকশক্তিকে দেখতে চাই, আমরা যদি সেই বাকশক্তিকে চিহ্নিত করতে চাই, তাহলে মহান আল্লাহ পাক তার সকল কিছু দিয়ে যে আদমকে সৃজন করলেন, আর আদম সেই নূর পাওয়ার সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ, আর সেটাই হলো তাহলে আল্লাহর বাকশক্তি, নাকি বোঝায়? কারণ ওই নূরটাও তো আল্লাহর ছিল, ওই বাকটাও তো আল্লাহর। কারণ তিনি বলতেছেন যে আমার সকল কিছু দিয়েই আমি আদমকে সৃজন করলাম। তাহলে আমরা যদি সেই বাকের সাথে মিল করতে চাই, সেই বাকশক্তির সাথে মিল করতে চাই, তাহলে আমাদের সেই আদমের বাকশক্তির সাথেই মিল করতে হবে, নাকি? আর এই পৃথিবীতে সেই আউয়ালের যে আদম সৃজন করা হয়েছিল, এই পৃথিবীতে এই মানব জন্মে আসার পরে যে তার সেই কর্মের দ্বারা, সেই ইবাদতের দ্বারা সেই আল্লাহ নূর বা সেই আদম নূরকে যে ফুৎকারে আত্মা দেওয়া হয়েছিল, সেই নূরের সাথে যে মিরাজ মিলন ঘটাতে পারবে, সেই নূরকে যে অর্জন করতে পারবে, সেই হলো সেই আদম নূরই, নাকি?
একমাত্র সেই পারে, সেই আল্লাহর সেই আয়াত কালাম আল্লাহ যেগুলো সেই আদমকে শিখিয়ে দিয়েছিল সেই পারে সেগুলো এই মানুষের কাছে তুলে ধরতে, সেই মানুষকে এগুলো জানাতে। কোরআনের বাকারার ভিতরে তো আছে যে আমি আমার সেই আয়াত কালাম আমি আদমকে শিখিয়ে দিলাম, না আর কাউকে শিখিয়ে দিছে। তাহলে আদমই জানে যে আল্লাহ তাকে কি কি শিখিয়ে দিল, কি কি জানা দিল, কি কি বুঝা দিল। সেই আদম এসে সেগুলো এই মানুষকে জানাবে, এই মানুষকে বুঝাবে, মানুষকে দেখাবে। আর মানুষ সেগুলো মানার ভিতর দিয়ে, মানুষ সেগুলো অর্জন করার ভিতর দিয়ে সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে আখেরাতে ফিরে যেতে পারবে নাকি? তাহলে অবশ্যই আমার মুর্শিদ পাক তিনি যেহেতু আদম নূর অর্জন করেছেন, আদম নূরের দাবি করেছেন, তাহলে একমাত্র এই আদম সুরাজ্জুতেল কামাই করতে চায়, এই আদম রব্বে রাব্বিবান হতে চায়, তাহলে একমাত্র সেই আদম নূরের কাছেই আসতে হবে। আপনারা দেখেন যে এই হেদায়েত কোরআনের ছিল, এই হেদায়েতের কোরআনেই ছিল যে আমার তরফের হেদায়েত যদি তোমাদের কাছে পৌঁছায় সেই হেদায়েত গ্রহণ করো। আজ পর্যন্ত আপনাদের সামনে সেই হেদায়েত নিয়ে কেউ দাঁড়াইছে? কেউই দাঁড়ায় নাই, কেউই বলেও নাই এই হেদায়েতের কথা, কিন্তু কোরআনেই ছিল। এই হেদায়েত কিভাবে দিতে হয়, কিভাবে সেই পূর্ণ ধর্ম বুঝা দিতে হয়, কিভাবে সেই হেদায়েতের কর্ম সমাধান করতে হয়, এই মানুষ জানে নাই, না জানতে পেরেছে। আপনারা অনেক পীরের কাছ থেকে তরিকবাদ গ্রহণ করেছেন, আদম নূরের কাছে তারা অনেকেই এসেছেন, তার ভিতর দিয়ে আপনারা মিল করে দেখেন যে আদম নূর যেভাবে আপনাদের সেই হেদায়েতের ভিতর দিয়ে আপনাদের সেই রব, স্বীয় দিন, স্বীয় সালাত এবং ঈমান এনে দিয়েছেন, এরকম কোনো মানুষ পেরেছেন কিনা? পূর্ণ ধর্ম আপনাকে পূর্ণ করে দিয়েছেন। এই মানব অস্তিত্ব কিভাবে পূর্ণ করতে হয় তার সকল কিছু আপনাকে শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। কি কি নিয়ে আপনাকে এই পূর্ণ মানব জন্ম গড়া হয়েছে তার সকল কিছুকে আপনাকে দেখিয়ে দিয়েছেন। এভাবে কোনো মানুষ কি পেরেছেন? তাহলে আল্লাহ পাক যদি কাকে শিখিয়ে দিয়ে থাকেন, তাহলে আদমকে যে শিখিয়ে দিয়েছিলেন, আর আদম নূর সেই আল্লাহ নূরকে অর্জন করে সেগুলো এই মানুষের সামনে খাড়া করেছেন। সুবহানাল্লাহ নাকি? তাহলে আমরা সেই হেদায়েত গ্রহণ করেছি, আমরা সেই আদম নূরের কাছ থেকে সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করেছি, আমরা যাতে সেই আদম জাতের জাতীয় মানুষ হতে পারি। এখন আমরা যদি সেই হেদায়েত গ্রহণ করার পরেও যদি সেই হেদায়েত মেনে না চলি, যদি সেভাবে না চলি, তাহলে কখনো কি আমরা সম্ভব সেই আদম সুরাত কামাই করা, এই মানব জন্ম কামাই করা? কখনোই সম্ভব? ধরেন আমরা একটা স্কুলে ভর্তি হয়েছি, ছোট বাচ্চাকে স্কুলে ভর্তি করি না, কেউ পড়াশোনা করে বিএ পাস, এমএ পাস, ডাক্তারি পাস করে, আর কেহ সেই পড়াশোনা বাদ দিয়ে এসে মাঠে কাজ করে। আর যারা মাঠে কাজ করে তারা কি বলবে যে আমি বিএ পাস? কখনো সম্ভব হবে? সেও কি বলবে যে আমি ডাক্তারি পাস করেছি? তাহলে অবশ্যই স্কুলে ভর্তি হলেই যে সে বিএ পাস, এমএ পাস করবে তারও মানে নাই, আবার এরাই করবে। এই মানুষে বিএ পাস করবে, এই মানুষই ডাক্তার হবে নাকি? এই মানুষই ইঞ্জিনিয়ার হবে, আবার এই মানুষই এই পাঠালের কাজ করবে, মিস্ত্রি হবে নাকি? রাজমিস্ত্রি হবে, কাঠ মিস্ত্রি হবে, ড্রাইভার হবে, এগুলোই হবে। ঠিক তেমনি ভাবে এই কোরআনের ধর্ম, কোরআনের সেই হেদায়েত গ্রহণ করার ভিতর দিয়েও কেহ সেই ইমানদার হবে, কেহ সেই মুসলমান হবে, কেহ সেই মুত্তাকিন হবে, আবার কেহ সেই এই হেদায়েত গ্রহণ করার পরও কেহ সেই জাহান্নামে যাবে। বুঝে আসলো আমার কথা? আল্লাহর তরফের হেদায়েত, আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে হেদায়েত গ্রহণ করার পরেও কেহ সেই জাহান্নামে যাবে, আবার কেহ সেই মুত্তাকিন হবে, সেই সাদেকিন হবে, সেই মুসলমান হবে, আবার কেহ সেই পূর্ণ সেই আদম জাতের জাতীয়
জীবন কামাই করে, পূর্ণ সুরত কামাই করে আখিরাতে ফিরে যেতে পারবে। তা আমরা সেই আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে সেই হিদায়াত গ্রহণ করেছি, সেই ঈমান আনয়ন করেছি। আমরা আমাদের সেই ঈমানের পরীক্ষা দিয়ে আমরা সেই হিদায়াতের গুণটিকে মানার ভিতর দিয়ে আমরা যাতে সেই মুত্তাকিন হতে পারি, আমরা যাতে সেই সদিকিন হতে পারি, আমরা যাতে সেই মুসলমান হতে পারি, আমরা যাতে সেই আদম জাতের জাতীয় মানুষ হতে পারি, সেই দিকে পথ চলি। সুবহানাল্লাহ। আমাদের কর্ম, আমাদের ইবাদত আমাদেরকেই করতে হবে, কেহই করে দিবে না, কেহই করে দিবে না। আর কোরআনেও বলা হয়েছে সেদিন কারো কিছুই গ্রহণ করা হবে না, না বলা হয় নাই? তাহলে অবশ্যই আমি যদি আমার সেই কৃতিকর্মের দায় আমাকেই ভোগ করতে হয়, তাহলে আমি আমার সেই জীবনকে প্রতিফলন করি, আমি আমাকে ভালো করি, আমাকে পবিত্র করি, আমি সেই সাদেকিন হই, আমি সেই মুত্তাকিন হই, যাতে সেদিন কারো কিছু আমাকে না নিতে হয়। আর সেদিন তো বলাই হয়েছে যে কারো সেদিন কোনো কিছুই গ্রহণ করা হবে না। আমার যা কিছু আছে, আমার যা কিছু সম্বল, সেটা নিয়েই তো আমাকে দাঁড়াতে হবে নাকি? আমার বাপের যা আছে তা নিয়েই তো আমাকে দাঁড়াতে হবে। তাহলে আমার মুর্শিদ পাক আমাদের কি দিকে দিয়েছেন, কি কি জানিয়েছেন, কি কি বুঝিয়ে দিয়েছেন, কি কি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেগুলোই তো আমাকে নিয়ে আখিরাতে যেতে হবে, সেগুলোই তো আমাকে কায়েম করতে হবে, সেগুলোই তো আমাকে রক্ষা করতে হবে, সেগুলোই তো আমাকে দেখতে হবে। তাহলে অবশ্যই আমরা আমাদের সেগুলো দেখি, আমরা যাতে আমাদের সেই হেদায়েতকে মানার ভিতর দিয়ে আমরা যাতে আমাদের সেই পবিত্র গুণে গুণান্বিত হতে পারি, আমরা যাতে সেই আমাদের সেই হেদায়েতকে মানার ভিতর দিয়ে পূর্ণ অস্তিত্ব গ্রহণ করে যাতে মানব সুরত কামাই করতে পারি, সেদিকে পথ চলি। তো যাই হোক, রাত অনেকটুকু হয়েছে, শীতের দিন, আমরা যাতে আমাদের সেই আল কোরআনের ভিতর নিক্ষেপ করা হয়েছে, আমরা সেই আল কোরআনের হুকুম, আমরা যাতে সেই আল কোরআনের হুকুম মেনে চলি এবং যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো ছেড়ে দেই। নইলে কখনোই আমরা এই আল কোরআনের গুন্ডি মেনে চলতে পারবো না। আমরা সেই আল কোরআনকে মেনে চলি, আল কোরআন এবং আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ পাক তিনি যেগুলো আমাদের হুকুম দিয়েছেন সেগুলো পালন করি, সেগুলো রক্ষা করি এবং 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি। কারণ মুর্শিদ পাক তো আমাদেরকে কঠোরভাবে এই 5 ওয়াক্ত সালাতের নির্দেশ দিয়েছেন, দেয়নি? এখন যদি কেউ না পারে সেটা তার গাফলতি, সেটা তার জবাব সে দিবে, আদম নূরে কখনো দেবে না, বা আদম নূরের এখানে যারা কথা বলে এখানে তার দায়িত্ব কেউ নেবে না। আদম নূরের বক্তব্যের সাথে, আদম নূরের সাথে যারা, আদম নূরের বক্তব্যের সাথে যারা অ্যাটাক করে কথা বলে, তাদের কোনো কিছুই এই আদম নূরের এখান থেকে মানা হবে না, বা কেহ যদি দায়ী করে সেটাও গ্রহণ করা হবে না। তো যাই হোক, আমরা যাতে আমাদের জীবনকে রক্ষা করি, আমরা যাতে সেই কোরআনের হুকুম হাকাম মেনে চলতে পারি, আমরা যাতে আমাদের সেই হেদায়েতের ভিতর রক্ষা করতে পারি, আমরা যাতে সেই হেদায়েতকে বাস্তবায়নের ভিতর দিয়ে যাতে তহাকন্যা হরজতা জিনু আর আমরা আদম নূরের মহরত হয়ে যে জীবন লাভ করতে পারি, সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।